কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে না কোনো দীর্ঘস্থায়ী উদ্যোগ। দখল দূষণে পানি নিষ্কাশনে খাল সংকুচিত হয়ে পরিণত হচ্ছে ড্রেনে। এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী মাসুদ আলম, যাচ্ছি তার কাছে। মাসুদ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘস্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এবং এ বিষয়ে প্রশাসন কি বলছে? গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বন্যা কুমিল্লা সিটি কর্পোরেশন প্রায় একযোগে পা দিয়েছে। এই দীর্ঘ এই সময়ের মধ্যেও কিন্তু সিটি কর্পোরেশন যারা আসলে ড্রেন এবং ময়লা আবর্জনা নিয়ে কাজ করেন, তাদের কথা হচ্ছে যে সারা বছরে কিন্তু আমরা দেখেছি যে তারা যে ড্রেন নালাগুলো সংস্কারে কাজ করছেন এবং যে ময়লা আবর্জনা ফেলছেন যারা বাসিন্দারা রয়েছেন, গৃহস্থালিত বর্জ্য থেকে শুরু করে তাদের বাসাবাড়ির পানি থেকে শুরু করে বৃষ্টির পানিগুলো, সেগুলো কিন্তু বর্ষা আসলেই যে এক ধরনের জলাবদ্ধতা তৈরি করে, সেটি কিন্তু আসলে এক যুগেও কিন্তু সেটার সমাধান কিন্তু এখন পর্যন্ত নগরবাসী স্থায়ী কোনো সমাধান দেখেনি। এই ফলপ্রসূ যে কাজ না হওয়ার কারণে সবসময় কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে নগরীর টমছম ব্রিজের ঠিক কচুয়া সমনি বলে এই স্থানটি। এখানে দেখেন যে এই কান্দি খাল বলে পরিচিত যে খালটি কুমিল্লা নগরীর যে পানি নিষ্কাশনের যে প্রধান পথ, সেটি এখন ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। এখানে আসলে বর্ষা আসলে নামে মাত্র কিছু ড্রেনগুলো তারা পরিষ্কার করছেন, তবে যে খালগুলো এবং যে নালাগুলো দিয়ে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখা দরকার, যে পানি নিষ্কাশনের জন্য যেগুলো জলাবদ্ধতা নিরসনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেগুলোই কিন্তু আসলে পরিষ্কার করা যাচ্ছে না। সামনে বর্ষা বা অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার একটা সংখ্যা থেকে যায় বলে ভোগা করছেন। তবে সিটি কর্পোরেশন বলছে তারা কাজ শুরু করেছেন ড্রেন এবং নালাগুলো পরিষ্কারের জন্য। তারা বর্ষার শুরু আর আগেই কি তারা এই নালা এবং ড্রেনগুলো যেগুলো খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কার রাখবেন, যাতে করে বৃষ্টির পরপরে কিন্তু পানি নিষ্কাশন সেরে জলাবদ্ধতা সংখ্যা মুখোমুখি না হতে হয়। তো বন্যাই ছিল কুমিল্লা থেকে। যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। এবছর আরো ভয়ঙ্কর রূপে